হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটি আমার জন্য খুবই স্পেশাল। আমরা সবাই একসাথে বের হয়ে যাই পূর্বাচলের এসেশিয়াল পার্ক অ্যান্ড রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমাদের সাথে ছিল আমেনা, রিয়ন, নাজিফা, স্বপ্না এবং মা। তো অন্য আরেকটি গাড়িতে ছিল আমার বোনরা, তো তারা আসছিল একটু পরে। আমরা সেখানে যাই। এই যে দেখতে পাচ্ছেন 300 ফিটের এই রাস্তাটা, এই রাস্তাটা আমার খুবই প্রিয় একটি রাস্তা বাংলাদেশের মধ্যে। দেখতে খুবই সুন্দর লাগে আমার কাছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি ঢাকার ভিতরে যারা আছেন সবাই এখানে যান, আমিও অনেক এদিক দিয়ে আগে যে ঘুরতাম। তো দেখতে দেখতে আমরা সিশেল পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসছি। এখানে আসার পর দেখলাম অনেক কোলাহল, অনেক মানুষজন ছিল। তারপর আমরা ক্রিকেট খেলা শুরু করি, আমি আর রিয়ন। আর তো ক্রিকেট আমাদের যেহেতু অনেক পছন্দের একটি খেলা, তো আমার অনেকদিন পর খেলতে পেরে খুব ভালো লাগে। রিয়ন আমাকে বল করছিল, আমি একটা কাভার ড্রাইভ করি, তারপর একটা স্ট্রেট ড্রাইভ করি। আহ, তো এরপর কিছু বল করি রিয়নের জন্য, খেলার জন্য। আমি ভাবতাম রিয়ন পারে না, দেখি ভালোই না পারে। এরপর আমরা পার্কের ভেতরে কিছু জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি। ভালোই সুন্দর করেছে। অনেক দিন আগে একবার গিয়েছিলাম, তখন এটা ডেভেলপিং ছিল। দেখতে খুবই ভালো। এগুলো বাচ্চাদের জন্য, বাচ্চারা এখানে খেলতে পারে। এগুলো দেখতে দেখতে সবাই চলে আসে, তারপর আমরা সবাই একসাথে হই। তারপর সারপ্রাইজিংলি, যদি আমার কাছে সারপ্রাইজ ছিল না, আমি আগেই জানতাম ওরা কিছু একটা করবে, যেহেতু আমার বার্থডে ছিল। তো ওরা আমাদের জন্য কেকটা নিয়ে আসে, আমরা সবাই একসাথে কেকটা কাটি। কারণ এটা আসলে খুবই ভালো একটি মুহূর্ত ছিল আমাদের জন্য। এভাবে একটা সুন্দর পরিবেশে বার্থডে কেক কাটতে পেরে আমার খুব ভালো লেগেছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এর জন্য। তারপর সবাই একে একে করে আমাকে কেক খাইয়ে দেয়, আমিও তাদের সবাইকে কেক খাইয়ে দিই। ফার্স্টে এখানে আমার ভাইকে দেখা যাচ্ছে, তারপর এখানে দেখা যাচ্ছে আমার প্রিয় বড় ভাই নাসির ভাইকে। এরপর আমাকে কেক খেয়ে দেয়। আহ, ও একটু বেশি পাকনা একটা মেয়ে, মনে হয় যে বয়সের তুলনায় অনেক বেশি জ্ঞান বুদ্ধি হয়ে গেছে। একসময় আমাদের ছেড়ে যাবে ইনশাল্লাহ। এরপর মা আমাকে কেক খেয়ে দেয়, আমি একটু কেক খাইয়ে দিই মাকে। এরপর আমরা প্রোগ্রাম শেষে আমরা খেলাধুলার আয়োজন করি, আমরা একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করি। আসলে এই দৌড় প্রতিযোগিতার ইয়ে হয়েছে যে স্যাম আমাকে বলে চ্যালেঞ্জ করে সে নাকি আমার চেয়ে বেশি দৌড় পারে। যদি এটা হাস্যকর ছিল আমার কাছে। তো ওইটা সূত্র ধরে সবাই মিলে আমরা একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করি। এখানে আমরা সবাই পার্টিসিপেট করি, দেখতে পাচ্ছেন। এক এক করে সবাইকে দেখতে পাচ্ছেন। তো এরপর আমরা দৌড় দেই, মানে দৌড়ের যে ফানি ব্যাপারটা হয়েছে, আমি তো আগে থেকে জানতাম আমার সাথে তারা পারবে না, ঠিক আছে। আমি অনেক আগেই চলে যাই, কিন্তু ফানি ব্যাপার হয়েছে আমার ব্যাগ পড়ে যায়, ঠিক আছে। তো এটা দুঃখজনকও ছিল, জানি না কীভাবে পড়ে গেল, ঠিক আছে। এরপর যে একটা প্রাইজ গিভিং সেরিমনি করা হয় খুব ছোট করে। নাসির ভাই তো মানতেই ছিল না যে সে সেকেন্ড হয়েছে। সে পার্সিয়ালিটি করে আমাকে থার্ড বানানোর ট্রাই করতেছিল। না রাখো ফার্স্ট হইছে কি জানো এই যে পড়াতে যে সেকেন্ড হইছে যে বাকিটা সেকেন্ড হইছে ফার্স্ট হইছে ঠিক আছে হ্যাঁ সেকেন্ড ওই সেকেন্ড না রেডি ভাই যে এই সেকেন্ড সুমন বেটাকে ধুম কর না সুমন বেটা ধুম কর সেকেন্ড হলো তুমি সুন্দর তো দাঁড়াই আছে না এই যে আরে ফার্স্ট তার আল্লাহ এই যে আমি চ্যাম্পিয়ন হইছি। মায়ের দিকে আসেন আমি আগে জানতাম যারা আমার সাথে দৌড় দিতে আসছে এরা তোর পারে না, একটু এদিকে ঘুর এদিকে লাইটিংটা ঠিক আছে। এদের সাথে আমি কি আমি হলো করব? ফার্স্ট গেল এই যে থার্টি সর্বপ্রথম থার্টি থেকে তোমরা এই যে নিতেছ এটা তো হইলো না ভিডিও আছে, ভিডিও আছে। এই রেডি থার্ড হইছে তোমার মামা এই যে ফার্স্ট আমাদের আমি দুই চ্যাম্পিয়ন সেকেন্ড থার্ড হইছে এই যে আমাদের ডাক্তার second। এটা ফার্স্ট পজিশন সেকেন্ড সেকেন্ড পজিশন ভিডিও আছে, ভিডিও। হ্যাঁ হ্যাঁ ভিডিও হইতাছে দরস না এই যে সেকেন্ড এই পজিশন যে ফার্স্ট আমানুল্লাহ পজিশনে 500 টাকা। এই যে সেকেন্ড পজিশনে থার্ড এই যে না না এটা ফার্স্ট পজিশন এই থার্ড পজিশনে বলো চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন। এরপর আমরা আয়োজন করি হাড়িভাঙ্গা খেলার। এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী খেলা। এই খেলা পছন্দ করে না বাংলাদেশি মানুষ এমন খুবই কম আছে। এটা খুবই আনন্দদায়ক একটি খেলা এবং খেলতে খুব ভালো লাগে। আমরা একে একে করে সবাই খেলি। মা এখন দেখা যাচ্ছে মা, তারপর নাসির ভাই করে।
এখন দেখা যাচ্ছে দেখা যাক কে আসে, এখন আমান ভাই আসে। তো এমন করে সবাই আমরা একবার করে চান্স নিই ফার্স্ট টাইম, তারপর কেউই পারি না, তারপর সেকেন্ড টাইম আবার খেলি, কিন্তু দুইবারের মাথায় আমরা আসলে কেউই এই হাঁড়িটা ভাঙতে পারি নাই। তো এটা একটা আসলে কি বলবো, তো যাই হোক। তো তারপর আমরা চিন্তা করি আমরা কি করা যায়, তারপর ওইখান থেকে আমরা রওনা দেই, যে উত্তরার উদ্দেশ্যে আমরা রওনা দেই। এখানে সামাকে দেখা যাচ্ছে, তো সামা একটুর জন্য পারে নাই, ও আসলে হাঁড়িতে লাথি মারে, ঠিক আছে, কিন্তু বাড়ি দিতে পারে নাই। সৈন্যও ঠিক একই কাজ করে, আগে পা দিয়ে হাঁড়িতে লাথি মারে, তারপর ভাঙতে চায়। আচ্ছা যাই হোক, তো এগুলো খুব ফানি একটা মোমেন্ট ছিল। সর্বশেষ নাজিফা এটা ট্রাই করে। তারপর আমরা খেলা শেষ হলে উত্তর উদ্দেশ্যে চলে আসি। আমরা চলে আসি উত্তরের সেক্টর 7 রেস্টুরেন্টে। তো এখানে এসে দেখি সবাই আমার জন্য একটা ফুলের তোড়াও নিয়ে আসছিল। তো সবাই মিলে আমাকে ফুলের তোড়াটা দেয়। তো আসলে এটা ভালো লাগার মতোই ছিল, সব কিছু অনেক ভালো ছিল আসলে অ্যাকচুয়ালি। এরপর শুরু হয় খাবার দাবারের পর্ব। আমরা কিছু খাবার নেই যেগুলো আমরা সবসময় এখানে গেলে খাই আর কি, পছন্দ করি। তো এই খাবারগুলো আমাদের সবারই খুব পছন্দের, তো আমরা এগুলো এখানে নেই। তারপর সবাই একসাথে বসে ডিনার করি, দেখতে পাচ্ছেন। তো সবার সাথে একসাথে বসে ডিনার করা আসলে খুব ভালো লাগার একটা ব্যাপার, সবসময় করা হয়ে ওঠে না। কোনো একটা ওকেশন পেলে হয়তো এভাবে সবাই একসাথে বসে এভাবে ডিনার করা হয়। তো উনি হচ্ছে সুমন ভাই, উনি সেক্টর 7 বহুত দিন হচ্ছে কর্মরত আছেন। তো আমরা যেহেতু অনেক যাই এখানে, ওনার সাথে ভালো একটা পরিচিত আছে। তো সুমন ভাইয়ের পক্ষ থেকে এই জর্দাটা আমার বার্থডে উপলক্ষে তিনি গিফট করেন, আমাদের সবাইকে খাওয়ার জন্য দেন। তো এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এরপর আমরা বাসায় চলে যাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।